আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা কী শাক আমি বলতে পারতেছি না, কিন্তু এই যে নতুন দেখলাম এই শাকটা, এটা কীভাবে রান্না করে তাও জানি না। এই যে এটার নাম কি শাক বলতে পারি না, আর কীভাবে রান্না করে তাও জানি না। কালকে বাবুর বাবা নিয়ে আসছে, এখন আমি কীভাবে রান্না করবো, ভাজি করবো নাকি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো বুঝতে পারতেছি না। এটা কীভাবে কী করবো এই শাকটা, আমি তো খাইনি কখনো, কী নাম জানিও না, আপনারা কমেন্টস করবেন এটার নাম কি শাকের, এই শাকটার নাম কি বলতে পারি না। তো আমি বেছে নিই আগে, বেছে নিয়ে দেখি কী দিয়ে রান্না করা যায়, না ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো না কি ভাজি করবো বুঝতে পারতেছি না আমি এটা এই শাকটা। আর এই যে ডাটা আছে, ডাটাগুলো কেটে নেবো। ডাটাগুলো অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, আমি বের করে নিয়ে আসলাম আজকে। দেখি কী দিয়ে রান্না করা যায়, আমি কাটাকাটি শেষ করি আগে। তারপর আটাগুলো সিদ্ধ করে রাখছি, আটাগুলো ছেনে নেবো, রুটি বানাবো। মেয়ে এখানে ঘুমের থেকে উঠে নেবো, তাই মেয়ে ঘুমের থেকে ওঠার আগে আমি আস্তে আস্তে সব কাজগুলো ছেড়ে এসব নিতেছি, বাসি কাজগুলো। থালা বাটি তো আমি আগে রাত্রিবেলায় ধুয়ে রাখি। এখন আমি এই যে শাকগুলো কাটবো আর রুটি বানাবো। আটা আগে ছেড়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি রুটিগুলো বানাবো। সাথে থাকবেন, সারাদিন আর কী করি দেখবেন আপনারা। আর কমেন্টস শেয়ার করেন না আপনারা, কমেন্টস করেন না, শেয়ারও করেন না, তারপরে সাবস্ক্রাইব করেন না আপনারা। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে আগায় যাবো আমরা। একটু সাহায্য করলেই হয়ে যায়, শুধু আঙুলের চাপ দেবেন তাতেই তো হয়ে যাবে, আর কি, আর তো কোনো কষ্ট নেই। একটু এই আঙুলটা একটু চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। রুটিগুলো আমার বানানো শেষ, আমি সুজি রান্না করে ফেলছি, চাও রান্না করে ফেলছি। এখন শুধু রুটিগুলো ভাজে নেব। আর আপনারা বলতে পারেন মেয়েদেরকে প্রতিদিন এক জিনিস খাওয়ানো, এক জিনিস না, একদিন নুডলস একদিন সুজি দিয়ে খাবো। কারণ কি, আমার মেয়ে এখনও কোনো শক্ত জিনিস খাইতে পারে না, চাবাইতে পারে না, সে এখনও এই নরম জিনিস শুধু গিলে খায়। এই জন্য তার জন্য এই নরম জিনিসে প্রতিদিন আমার করতে হয়। আমার নুডলসও রান্না করতে হয় এই করে, পানি ঝোলা ঝোলা করে, কারণ সে শক্ত জিনিস এখনও খাইতে পারে না। তাই আমি মেয়ের জন্য একদিন নুডলস একদিন সাবু দিয়ে সুজি। আমি এখন রুটিগুলো ভেজে নিই, সাথেই থাকবেন। আমি রান্না করতে গিয়ে এসে দেখি আমাকে ডাকতেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখেন কি স্টাইলে শুয়েছে সে। আম্মা, মাকে ডাকছো? মাকে ডাকছো? হ্যাঁ আম্মা, মাকে ডাকছো তুমি? সত্যি ডাকছো? তুমি কখন উঠছো ঘুমের থেকে? কি স্টাইল, এক পার উপরে আর এক পা, আমার সোনা পা, এটা সোনা পাটা। আম্মা, আম্মা উঠবেন না? উঠবেন না কেন? হ্যাঁ উঠবেন না কেন? উঠবেন না? কেন উঠবেন না? জি উঠছো না? উঠছো কোথায়? উঠছো তুমি তো ছুঁয়ে নিছো। যে আমার চাটা বানানো শেষ, এই যে রুটি বানানো শেষ। আর আমার দুধ চা না হলে হয় না, আমার ডিম আমি খাইতে পারি না। ছেলে উঠলে কী দেখাবে জানি না, কিন্তু চা তো বানিয়ে রাখলাম বেশি করে। এখন আমারটা আমি খেয়ে নেবো, তাহলে চা ঠান্ডা হয়ে যাবে, রুটিও ঠান্ডা হয়ে যাবে। গুঁড়া দুধ দিয়ে আমি চা বানাই। দুধ, গুঁড়া দুধ।
এই যে খাবার আনছি আর এই যে সে শুয়ে পড়ছে, মানে খাবার সে খাইতেই চায় না, খাবার দেখলেই তার অভিনয় শুরু হয়ে যায়। যে এই যে দেখি কষ্ট করে খাওয়াতে পারি কিনা, রান্না করে যেতে হবো আবার। শাকটা আমি সেদ্ধ করে রাখছি, দেখেন এতটুকু হয়েছে। আমি দেখি আজকে ভাজি করে দেখি, যে খাইয়ে দেখি যে কেমন লাগে, তাইলে আবার পরবর্তীতে আনলে তাহলে দেখি, তাহলে মাছ দিয়ে বা এই ভাজিটা, যদি ভাজি ভালো লাগে তাহলে ভাজি করবো, আর যদি ভাজি ভালো না লাগে তাহলে মাছ দিয়ে চচ্চড়ি করবো। তাই আমি আজকে একটু ভাজি করে ট্রাই করে দেখতেছি, এই শাকটা তো কখনো খাইনি আমি। তাই এখন তেল দিয়ে দিব, আর আমি সেদ্ধ করে রেখে আমি ভাত বসাই মায়ের মেয়েকে খাওয়াইতে গেছি। এই যে ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটা ঠিকাতে দিব। এটা কি শাকের, ভাতটা আমার হয়ে গেছে, এখন ঠিকাতে দিব ভাতটা। ছেলের জন্য মাছ ভুনা করবো, মাছ ভেজে নিতেছি। মাছ মশলা কষানো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, মাছের ভাজা হয়ে গেছে। আর আমি এই যে কাটা শেষ করলাম। এই যে ট্যাংরা পুঁটি দিয়ে, এই যে আমি এই যে ডাটা কেটে রাখছি, এইগুলো দিয়ে আমি চচ্চড়ি করবো আজকে, দেখি কেমন লাগে। আর আমাদের মাছটা বোনা করে রাখতেছি, শাক ভাজি হয়ে গেছে। মশলাগুলো কষা নিতেছি, সব মশলা দিয়ে দিচ্ছি আমি, ভালোভাবে কষা নেব। গরম পানি করে রাখছি আমি, গরম পানিতে রান্না করি আমি সব কিছু। কষানো হোক। কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, মাছটা হোক। এখন আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিব, মুছে নিব, মেয়েকে গোসল করাবো। আমার কিছু মাছ শেষ, এখানে মেয়ের জন্য গরম পানি রাখছিলাম, আমি এগুলো গুছাই নিই, ধোয়া মোছা করে নিই। এই যে ভাত আজকে আমার রান্না করা শেষ। এই যে মাছটা, শাক ভাজি, আর এই যে মাছ ভুনা, এই তিনটা দিয়ে আজকে আমার রান্না হয়। এগুলো দিয়ে আজকে খাবো আমরা। এখন গোসলে চলে যাবো। এই যে ধোয়া মোছা শেষ, মেয়ের জন্য পানি দিছি চুলায়। মেয়ে অলরেডি এই যে গোসলখানে ঢুকে গেছে। পানি ফেলো না, পানি ফেলো না, তোমার পানি নিয়ে আসি আগে। হ্যাঁ, তোমার পানি নিয়ে আসি। হ্যাঁ, তুমি কাজ করো। আমি কতগুলো কাপড় ধুইছি, ওই যে এখন মেয়ে যায় যে বাথরুমে পানি লাগতেছে। হ্যাঁ, হয় নাই। কার এটা কার? এই যে আমার মেয়েকে গোসল করে রেডি করে দিলাম। এই আজকে এটা পরবে, আগে দেখাই দিলে। হ্যাঁ, আজকে যে শ্যাম্পু করে দিচ্ছি মাথায়, তাই আমি তেল দিইনি, তেল বিকেলে দিয়ে দেবো, জুটি বেঁধে দেবো। কোনটা মা? এই দেখেন কত ক্লিপ আমার মেয়ের নিয়ে আসছে বাবা। হ্যাঁ, এই যে এটা কার? এটা কি এটা? হুম, এই যে ক্লিপ দেখেন নিজে হাতে দিছে, যে ব্যাস লাইট। এই যে বাবা নিয়ে আসছে, তার বাবা। বাবা মেয়ের জন্য আনে, কিন্তু মার জন্য আনে না। কখনো দেখি নাই যে আমার জন্য একটা ক্লিপ আনছে। আর এখন মেয়ের জন্য বলা লাগে না, সে বলার আগে যে নিয়ে আসে মেয়ে হওয়াতে। হ্যাঁ হ্যাঁ, কোনটা বাবু কি? হুম, কোনটা বাবু ক্লিপ? এটা বাবু ক্লিপ। হুম, এটা ফুল, তোমার ফুল, এটা তোমারটা, এটা এই যে হ্যাঁ। আবার দেখেন এই যে রাবার, এই যে এই এক প্যাকেট রাবার। তারপরে এই যে দেখেন কত রাবার। কোনটা আপা? কোনটা আপা? কোনটা আপা? কোনটা আপা?
কি কই এই যে আমার মেয়ের এই যে সাজনি গুজনের এই যে প্যাকেট, এই যে এখানে আরো আছে, এখানে আরো আছে। দিবা? দাও, আচ্ছা দাও। দেখেন কীভাবে দেয় আমার মেয়ে। দাও দাও দাও। এই যে একা একাই দিতেছে। দাও, আমি দিয়ে দিই। তুমি দিয়ে দিবে। ওখানে না, এই ঠোঁটে ঠোঁটে ঠোঁটে, এই তো এখানে। হ্যাঁ, এই যে একা একাই দিতেছে। হয়েছে হয়েছে, আল্লাহ রেখে দাও। কোথায়? ওখানে আরেকটাই দিতে হবে, আরেকটা দিতে হবে। হয়েছে, দেওয়া হয়েছে। এখানে রেখে দাও। এটার ভিতরে কি কি আছে? আর এই দেখেন কত কিছু আমার মেয়ে। কি আছে, কি আছে আর? ওইটাও দিতে হবে। ও বাবা, এটা কার? এটা তোমার? ভেঙে ফেলছো, এই যে ভেঙে ফেলছো। কি সুন্দর করে সাজছে আমার মেয়েটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এটা মাথায় দিবে, এটা মাথায় দিবে। না না থাক 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 থাক। ভেঙে ফেলবা তো, বা ভেঙে ফেলবা। তুমি ছুটাতে পারবো না। আমি ছুটে দিব, আমি ছুটে দিব, আমি ছুটে দিব। তুমি এটা দিবে, এটা দিবে। এটা ভালো লাগছে। এটা কি ক্লিপ? তোমার ক্লিপ। হুম হুম কি দিবা? ও টুপি দিবা। এটা টুপি ক্লিপ, এটা টুপি ক্লিপ। পাও না? পাঁচশো। এই তো আমার মাটা দিছে। কি দিছে এটা? এটাও দিছে আমার মা, এটাও দিছে, সব দিবে। যে সব, এটাও দিবে। না না, ওটা ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে বাবা, এটা ভেঙে যাবে। এভাবে না বাবা। এই যে আমার মেয়েটাকে মাশাল্লাহ বলবেন সবাই। যারা যারা ভিডিওটা দেখবেন তারা তারা সবাই মাশাল্লাহ বলবেন। আমার মেয়েটা এখন বড় হইতেছে আর পাকা পাকা কথা বলতেছে। সারাদিনই মার সাথে থাকে একা ঘরে, আর তো কেউ নাই, খেলার মতো সাথী নাই। টিভিতে কার্টুন দেখে আর আমার সাথে সাথে থাকে। এই যে কার্টুন দেখতেছে, টিভির দিকে তাকায় আর এই যে খেলাধুলো করে আমার সাথে সারাক্ষণই থাকে, কথা বলে পাকা পাকা। সবগুলো কথা তো আর উঠানো যায় না, সব সময় তো আর ভিডিও করা যায় না। যখন যখন আমার কাজ না থাকে তখন তখন আমি ভিডিও করি। মেয়ের সাথে যখন খেলা করি তখন। দেখে এখন মেয়ের জন্য খাবার নিয়ে আসি, মেয়েকে খাওয়াইতে পারি কিনা। মেয়ে খেলা করুক আর আমি এই ফাঁকে ফাঁকে দেখি মুখে দেওয়াইতে পারি কিনা। এখন চুরি বাড়ি করতেছে, এখন আবার চুরি পড়বে। ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, বেশিরভাগ আমার মেয়েটার জন্য বেশি দোয়া করবেন। কারণ মেয়েটা আমার সব সময় অসুস্থ থাকে, ডাক্তার দেখাইতেছি। আর মেয়ে যে কথা বলে অনেক, যে আসে তার সাথেই কথা বলে পাকা পাকা, সবাই চুপ করে। আর মেয়েটা আমার স্বাস্থ্য ছিল আরও, মেয়েটা যে শুকিয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা তো কেউই সাবস্ক্রাইব করেন না। আমার মেয়ের, ছোটো মেয়ের মুখের দিকে তাকায় হইলেও আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই। যদি আমার মেয়েটাকে ভালো লাগে আপনাদের কাছে, আমার কথাবার্তা না ভালো লাগুক, কিন্তু আমার মেয়েটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।